আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভাবছেন আমি আজকে কি বানাবো। আজকে আমি ফিরনি বানাবো। সো চলুন দেখে আসি ফিরনি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি চাল নিয়েছিলাম, পোলাওয়ের চাল, যেটা কিনা এক বাটি নিয়েছিলাম। এক বাটি একদম একটু কম, এক বাটি একটু কম নিয়েছিলাম। নিয়ে এটা ভালো করে ধুয়ে এটা আপনাকে একটা ঝাঁকনিতে রেখে দিতে হবে যাতে পানিটা ঝরে যায়। মেইনলি ফিরনি বানানো একটাই কারণ, ফিরনি পছন্দ করে একজন। তো আমি কিন্তু নিজে মিষ্টি জিনিস একদমই কম খাই, কিন্তু আমাকে শিখতে হয় হয়তো ফ্যামিলির জন্য। আমার কাছে এটা ম্যাটার করে যে আমার পছন্দের মানুষগুলো কি কি পছন্দ করে খেতে। তো আমি এটা ভেবেই খাবারগুলো শেখার চেষ্টা করি। তো আমাকে এটা বানানো শিখিয়েছে মিম, তাকে অনেক থ্যাঙ্কস। তো আমি ভালো করে ওটা ধুয়ে ঝাঁকনিতে রেখেছিলাম চালটা। তারপর একটা পাতিলে পানি নিয়েছিলাম, ওই বাটিটা দিয়ে 4 বাটি পানি দিয়েছিলাম। আর এই যে ফার্ম ফ্রেশ মিল্ক, এইটা আরেকটা পাতিলে গরম করতে দিয়েছিলাম, যতক্ষণ না ওটা ফুটা ফুটা হয়। আর অপর পাত্রে যে পানিটা আছে ওটাও ভালো করে ফুটিয়ে নিতে হবে। পায়েস বানানো অনেক ইজি। ভালো করে দুধটা জাল দিতে হবে যাতে বলক আসে। আর এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে দুধ পড়ে না যায়। তো অনেক টাইমে আমরা ভুলে যাই। দেন আমি পানি যতক্ষণ না ফুটানো হয়েছে ততক্ষণ ওয়েট করলাম। তারপর চালটা এখন আমি এখানে ঢেলে দিব। সব চাল ঢেলে দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম জাল দিয়ে, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে, চালটা সিদ্ধ হয়, অতক্ষণ জাল দিয়ে যেতে হবে। আর অপর পাত্রে যে মিল্কটা আছে সেটা এই দেখেন, আমি এদিকে তাকাতে গিয়ে ওদিকে বলক চলে এসেছিল। তো এই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি নিজের থেকে আপনাদেরকে বললাম, কারণ আমার সাথে এরকম হয়েছে। দেন দেখেন আমি কাজু বাদাম, পিস্তা বাদাম এগুলো একদম ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখেন এখানে চালটা কিন্তু অলমোস্ট হয়ে যাওয়ার মতো। ঢাকনা দিয়ে একটু নেড়ে দিবেন যাতে দলা দলা না হয়। তো এই যে আমি কাজু বাদামটা ভিজিয়ে রেখেছি, যেটাকে কাঠবাদাম বলে অনেকেই। তারপর এখানে পিস্তা বাদামটা ছোট ছোট করে কেটে দিবেন যাতে সাইজে ঠিক থাকে। ভিজিয়ে রেখেছি কাঠবাদাম যাতে ওটার ছালটা এমনি অটোমেটিক উঠে আসে। দিন দেখেন মিল্কটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো ওটাকে একদম কম আঁচে রেখে দিয়েছি। আর এই চালটাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাতে যেটা মিল্ক জাল দেওয়া আছে ওটাতে এখন ওটা ঢেলে দিব। তার আগে একটা কাজ করতে হবে, সেটা আপনাদের এলাচ, সাদা এলাচ 3টা দিয়েছিলাম যাতে স্মেল ভালো আসে। আর দারচিনি দিতে হবে। দারচিনি দিয়ে ওটা ভালোভাবে মিক্স করে দিলাম। তারপরে আস্তে আস্তে করে সব সিদ্ধ যে চালটা সেটা দিতে হবে মিল্কে। তো দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে যাতে দলা দলা না হয়। নাড়া বন্ধ করা যাবে না। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমরা এখানে সুগার অ্যাড করব। সো 1 বাটির অর্ধেক পরিমাণ নিয়েছিলাম। যদি চিনি কম হয়, যারা একটু বেশি খায় তারা পরে মিক্স করে নিতে পারবেন টেস্ট করে। তো আমি অর্ধেক বাটি নিয়েছিলাম।
ভালো করে চিনিটা মিশাতে হবে। এরপর যখন চিনিটা মিক্সড হয়ে গেছে তখন কি করবেন, তখন হচ্ছে অপর পাত্রে আপনারা একটু ঘি নিয়ে তার মধ্যে যে বাদাম কিশমিশ যা আছে তা ভেজে নেবেন হালকা করে। আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছিলাম ঘি, তাতে আমি এগুলো ভেজে নিয়েছি হালকা করে, যাতে স্মেলটা ভালো আসে। ঘিটা অ্যাড করার পেছনে এতটুকু কারণ। এরপর ভাজা বাদাম এবং কিশমিশগুলো অপর পাত্রে, যেটাতে হচ্ছে আর কি ফিরনিটা বানানো হচ্ছে, ওটাতে মিক্স করেছিলাম। এতে করে কি হয়, স্মেলটা ভালো আসে। আপনারা চাইলে ওভাবেই কাঁচা বাদামগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে। এরপর আমি আরেকটু চিনি অ্যাড করেছিলাম, আমার মনে হয়েছে একটু কম মিষ্টি হয়েছে, আর একটু দেওয়া উচিত, তো এই জন্য আর কি আরেকটু মিক্স করে নিলাম। এরপর লাস্টে যেটা করব আর কি, আমি হচ্ছে হালকা একটু ওই বাটিতে পানি নিয়েছিলাম, ঠান্ডা পানি, দেন ওটাতে 200 গ্রামের যে দুধ পাউডার প্যাকেটটা আছে ওটার হাফ দিয়েছিলাম, দিয়ে ওটা পানিতে মিক্স করে ফিরনিতে মেশানো হয়েছিল, যাতে অনেক বেশি মানে থাকে না, অনেকেই মিল্ক একটু খেতে পছন্দ করে, তাদের জন্য আর কি বেটার লাগবে, যারা মিল্কি একটু পছন্দ করে। দেন ভালো করে মিক্স করে একটা দেখবেন যে অনেক সুন্দর স্মেল আসছে, আর একটু টেস্ট করে দেখবেন চিনি টিনি সব ঠিক আছে কি না। তো আমি টেস্ট করার পর দেখেন কি সুন্দর কালারটা এসেছে। আমি টেস্ট করার জন্য রেডি করছিলাম, বাট নিজে রান্না করলে কিছু বোঝা যায় না। আমার কাছে ভালো লেগেছে, যেহেতু আমি হচ্ছে মিষ্টি খুব কম খাই, আমি বুঝতে পারছিলাম না। পরে হচ্ছে আমি আমার এক ছোট বোনকে দিয়ে ট্রাই করালাম। সত্যি অনেক মজা হয়েছে। সো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।